ব্রাজিল নয়, বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে প্রতিপক্ষ দল মরক্কোর সমর্থনে বলিউডের নরা ফাতেহি। স্টেডিয়ামে মরক্কো দলের দর্শন সারি যেন তাই ছিল এদিন বেশি আলোচনায়, ছিল সবার নজরে। নিউ ইয়র্কের নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে যখন দুই দল প্রস্তুত মাঠের লড়াইয়ের জন্য, তখন মরক্কোর জার্সি গায়ে দর্শক সারিতে দাঁড়িয়ে ছবি শেয়ার করেন নরা ফাতেহি। দুই দলের খেলায় যে পূর্ণ সমর্থন রয়েছে আফ্রিকার শক্তিশালী দলের প্রতি, তা সে ছবিতে স্পষ্ট। টকটকে লাল জার্সিতে নরাকে ম্যাচের সময় কখনো পতাকা হাতে দেখা যাচ্ছে উচ্ছ্বাস প্রকাশে, কখনো বা এই নায়িকার সময় কাটান ফটো সেশনে, যে ছবিগুলো নেট দুনিয়ায় হচ্ছে ভাইরাল। বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচের একটি অনুষ্ঠিত হয় 14 জুন বাংলাদেশ সময় ভোর 4টায়, যেখানে সি গ্রুপে মুখোমুখি হয় ব্রাজিল মরক্কো। এই ম্যাচে ব্রাজিলিয়ান সাপোর্টারের সংখ্যা অসংখ্য থাকলেও নরা একাই যেন সব আলো কেড়ে নেন মরক্কো দলের দিকে। কোনো বিশ্বখ্যাত বলিউড তারকা নরার সমর্থন পেল না হলুদ সবুজ দলটি। এক গোলের ড্র ছাপিয়ে এই নিয়ে আলোচনায় মেতে ওঠেন নেটিজেন অনুসারীরা। অনেকেই বলছেন মরক্কো ফুটবল দলের খেলোয়াড় আশরাফ হাকিমের প্রেমে মজেছেন বলেই নাকি নরার এই সমর্থন, এই উচ্ছ্বাস। তবে বাস্তবতা হলো বলিউডের ক্যারিয়ার গড়লেও নরা যেন মরক্কোর বংশদূত। এবারের বিশ্বকাপে শীর্ষে শিরোনামে গানে পারফর্ম করেছেন নরা। সেখানেও এই নায়িকা নিজ দেশের জার্সি গায়ে জড়িয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার মরক্কো সমর্থন প্রকাশ পেয়েছে নানা ভিডিওতে। নরা আগেই জানিয়েছেন আফ্রিকার মরক্কোতে ফুটবল খেলা গিয়ে সিরসির স্লোগান শুনেছেন স্টেডিয়ামে, যার অর্থ এগিয়ে যাওয়া। সেখান থেকে তিনি সিরসির গান করার সিদ্ধান্ত নেন, যা এবারের বিশ্বকাপে উপহার দিয়েছেন দর্শকদের। তবে গল্পটা এখানেই শেষ নয়। 2025 সাল থেকেই যে নেটিজেন অনুসারীরা জোরালো দাবি করে আসছেন মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমের সাথে প্রেম করছেন নরা ফাতেহি। এই ফুটবলারের কারণেই নাকি আফ্রিকান কাপ অফ নেশন টুর্নামেন্টের একটি ম্যাচে উপস্থিত ছিলেন তিনি। এরপর হাকিমিও নরার ইনস্টা পোস্টে হাকিমের লাইক দেওয়াটাও ঘি ঢালে গুঞ্জনে। এসব কিছু মিলিয়ে ব্রাজিল মরক্কোর ম্যাচে নরার সমর্থন অন্যভাবেই নিচ্ছেন নেট দুনিয়া। যদিও কখনোই প্রেমের গুঞ্জনকে পাত্তা দেননি নরা ফাতেহি, তাই ফুটবলার আশরাফ হাকিমের সাথে প্রেমের খবর সবার জল্পনা কল্পনাতে রয়েছে সীমাবদ্ধ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।